আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছ পেয়েছি আমরা, সাথে দুইটা বাইলা মাছও পেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি সিমা মাছ শিকার করতে ডার সেটে। আজকে আমরা এখানে আসলাম সিমা মাছ ফিশিং করার জন্য। সিমা মাছ বেসিক্যালি আমি খুবই লাইক করি এবং এই হুকগুলো দিয়ে আজকে আমরা সিমা মাছ ধরবো। এখানে 1 2 3 4 5 6 7 8 8টি হুক আছে। এখানে কোনো খাবার দিব না, আমরা কোনো বাইট লাগাবো না, নেবেন কি শ্রিম না স্কুইড কিছুই লাগাবো না। দেখি আমাদের নসিবে কি আছে, একটা ধরে না একসাথে 8টা ধরে, তাহলে ট্রাই করা যাক। আমি এই রডটা দিয়ে করব ফিশিং। সব রডগুলোর মধ্যে হচ্ছে এই রডটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি রড। এটা দিয়ে আমি চেঞ্জ করতে হয় না, এটা লোড ফিশিং করি, বাইট ফিশিং করি, আমি জিগ ফিশিং করি, শুধু পপিং করতে পারি না এটা দিয়ে। তো একটা দিয়ে সব কাজ হয়ে যাবে, তো এটা আমার খুবই পছন্দের রড। ওই দিন আমাকে একটা ছেলে কমেন্ট করছিল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, অনেকে ভালো কমেন্ট করছিল, অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছে, সবাই পছন্দ করছে ভিডিওটি। বেসিক লেভেলে যারা ফিশিং করতেছে, বিগিনার লেভেলে, তাদের জন্য আমি সব লোর, জিগ, ওয়েট, হুক এবং রিলের স্পেসিফিকেশন দিয়েছিলাম। একটা ছেলে আমাকে কমেন্ট করছিল যে আমার ভিডিওর নাকি উনি ভালো বুঝিনি। তো আমি ওনাকে কমেন্ট করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস। তারপর আমি লিখলাম, ইউ আর নট এ বিগিনার অর ইউ আর নট এ প্রো লেভেল। আপনি বিগিনার না, আপনি প্রো না, আপনি হলেন একজন বেয়াদব। কারণ আপনার বাবা মা আপনাকে প্রপার শিক্ষাটা দিতে পারেনি বিধে আজকে বাল ইউজ করছেন কমেন্টের মধ্যে। আর আপনি যখন ছিপ দিয়ে পুকুরে ফিশিং করবেন, আপনি পপিং রড, জিটি রডে কী বুঝবেন, পপারে কী বুঝবেন, লোর জিগ কী বুঝবেন, আপনি কোন জায়গার মধ্যে কোন বাইট ইউজ করতে হবে। এটা যেমন সাগর, ফিশিংটাও এক্স্যাক্টলি একটা সাগরের মতো, শিকার কোনো শেষ নেই। যারা ফিশিং অ্যাংলার যারা আছে তারা জানবে ফিশিংয়ের কোনো শেষ নেই। এখানে অনেক 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 একটা লেভেলে গেলে আপনি ওখানে শিকার কোনো শেষ নেই। মাছ ধরা না ধরা ওটা হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। এখানে কি মাছ আছে আপনি যখন বুঝে ফেলবেন, যেমন ট্রাভেলি ফিশ, যারা ট্রাভেলি ফিশিং করবে বা পপার ফিশিং করবে, এখানে ট্রাভেলি ফিশ থাকবে না। বেসিক্যালি ট্রাভেলি ফিশ থাকবে মিনিমাম 200-300 ডিপে থাকবে, মিটার ডিপে, 300, 200, 150 মিটার ডিপে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে কিন্তু এরা বিচে চলে আসে মাছগুলি। আপনি অনেক জায়গা আছে তিউই বা আপনার বিমা, এখানে আপনি ফিশিং করলে, শোর ফিশিং করলে বিচের মধ্যে ও মাছগুলি পাওয়া যাবে। তো ডিপেন্ড করে সানসেট, আপনার সানরাইজ, আপনার ওয়েদার, আপনার ক্লাইমেট, আপনার সিজন, ওগুলো ডিপেন্ড করে ফিশ। কোন ফিশের জন্য কিলো ইউজ করবেন, কোন বাইট ইউজ করবেন, কি ফিশ কি বাইট লাইক করে, ডিপেন্ড করে সেটা। তো আপনি না বুঝলে আমার ভিডিওটা আপনি চাইলে আমাকে কমেন্টে বলতে পারতেন, ভাই আমি বুঝলাম না, আরেকটা ভিডিও বানান। আমি আরেকটা ভিডিও বানাতাম আপনার জন্য। আপনি বললেন আমি ভালো বুঝিনি আপনার ভিডিওটা, আপনি ওভার স্মার্টগিরি দেখেন না, আপনি অন্য ভিডিও বানান। এগুলো তো ভদ্র মানুষের ভাষা না। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিলেন আপনি, যে আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন এবং বংশের পরিচয় দিলেন। তো আমি ওনাকে বলছি আপনি না প্রো না আপনি বেসিক, আপনি হলো একজন বেয়াদব, যেটা আপনার বাবা মা ব্যর্থ আপনাকে প্রপার শিক্ষা দিতে পারেনি। এই হুকটাকে আমরা অনেক সময় ওয়ান টাইম হুক বলে থাকি। এগুলো যদি আপনি ভালোভাবে যদি টেক কেয়ার করতে না পারেন, একবারের মধ্যে শেষ হয়ে যাবে, নেক্সট টাইম আপনি ইউজ করতে পারবেন না এই হুকগুলি। এগুলো খুলতে হবে, এইভাবে খুলতে হবে, সোজা খুলে টেনে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন খুবই ডিফিকাল্ট একটা হুক। আজকে আমরা ছোটো মাছ ফিশিং করবো, ছোটো মাছ একদম। আমি এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। দেখছেন এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখছে, কিন্তু অনেকে ডাস্টবিনের বাইরে কিন্তু ময়লাগুলো ফেলে দেয়। এই পাশটা লাগাবো এদিকে। আমাকে গ্লোভস পরে ফেলতে হবে, গ্লোভস না পরলে কিন্তু সমস্যা।
এই আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো কিন্তু খুবই প্রবলেম। 19-20 হলে শেষ, এগুলো একটার সাথে একটা লেগে যাবে। একটু দূরে রাখতে হবে আপনার। আমি এখান থেকে জাস্ট ছোট্ট একটি ওয়েট নিব, বেশি বড় ওয়েট নিলে প্রবলেম, বড় ওয়েট ফেসে যায় আপনার। বাস এই ওয়েটটি লাগাবো আমি। এই পাশে কানেক্ট হয়ে গেছে আমাদের, জাস্ট আমি এই পাশে লাগাবো ওয়েটটি। এটা একটু দূরে রাখতে হবে, নাহলে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? একটার সাথে একটা লেগে যেতে পারে। এই পাশে আমি, এরা স্ন্যাপগুলো দিতে ছোটো, একটু স্ন্যাপ বড় দিত তাহলে বড় হুকও আসবে, ঠিক আছে? এখন আমরা জাস্ট এটাকে মারবো, এখন এটাকে আমরা মারবো আর টানবো, বাস এইটুকুই হচ্ছে আমাদের কাজ। শুরু করা যাক তাহলে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম নিচে চলে আসলো। আমি আগে থেকে এই বক্সের মধ্যে কিছু পানি দিয়ে রাখি, আর এই পানিগুলো দিয়ে রাখলে মাছগুলোকে আমি জিন্দা রাখতে পারবো, অনেকক্ষণ জিন্দা থাকবে। ওকে, ওপেন থাক। তাহলে আমি বিসমিল্লাহ করি। এটা কোনো কাজ নেই, এটা শুধু মারবেন আর ঘোরাবেন, বাস। আমি এখানে ধরলাম, জাস্ট এইভাবে থ্রো করলাম, দেখতে পাচ্ছেন নিচে গেল, ক্লোজ করলাম। এখন আমি ঘোরাবো, বাস। এইটা হচ্ছে কাজ। এই ধরছে একটা ধরছে আমার, সিমা মাছ একটা ধরছে। কী মাছ ধরছে জানি না, তবে ধরছে। প্রথম বাইরে ধরে গেছে আমার, কোনো কিছু একটা ধরছে। কী মাছ ধরছে আমি জানি না, তবে ধরছে। কয়টা ধরছে সেটাও জানি না, 4-5টাও ধরছে হয়তো। কয়টা ধরছে সিমা মাছ দেখেন, 1টা 2টা 3টা, কয়টা সিমা মাছ ধরছে দেখছেন? কয়টা মাছ ধরছে দেখছেন একসাথে? ওই পড়ে যাচ্ছে, মাছগুলি পড়ে যাচ্ছে আমার, ওই মাছগুলি পড়ে যাচ্ছে, মাছগুলি পড়ে যাচ্ছে। অনেকগুলি মাছ ধরলো একসাথে, দেখতে পাচ্ছেন? আজকে তো আমি বালতি ফুল করে ফেলবো আমার হুকুলার বক্স। তো কথা হচ্ছে কোন বাইটের জন্য, কোন মাছের জন্য কী বাইট দিবেন সেটা আপনাকে জানতে হবে। আমার অনেকগুলি মাছ চলে গেল, আমি এগুলো জিন্দা রাখতে গিয়ে সব মাছগুলোকে হারাই ফেলতেছি। তিনটা 4টা পাইছি আমি, আরও 3-4টা চলে গেল। দেখতে পাচ্ছেন, একটু আপনাদেরকে এখানে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন 4টি মাছ পেলাম, আলহামদুলিল্লাহ। আরেকটি থ্রো করি, কয়টা ধরে দেখি এখন। বিসমিল্লাহ। আজকে সব সিমা মাছ ধরবো ইনশাল্লাহ এখানে। এটা হচ্ছে সেকেন্ড থ্রো, ইনশাল্লাহ এটা ফুল আসবে আমার আশা করি। ফুল আসবে ইনশাল্লাহ, দেখি না কয়টা ধরে। ধরছে অনেকগুলি ধরছে, 3-4টা তো ধরবে মিনিমাম। অনেকগুলি ধরছে। সব ফুল আসছে, ফুল দেখতে পাচ্ছেন, সব ফুল। এই চলে গেছে, অনেকগুলি চলে গেছে মাছ। সিমা মাছ। বক্সে ঢেলে দিলাম, এবার আস্তে আস্তে একটা রাখি এখানে। সমস্যা, এই হুকগুলি যদি আপনি প্রপারলি ধরতে না জানেন তাহলে সব হুক নষ্ট হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে সব নষ্ট হয়ে যাবে হুকগুলি। ঠিক আছে, কতগুলি মাছ পেয়েছি দেখেন।
ফ্রেশ, একদম ফ্রেশ সিমা। আজকে ফ্রেশ সিমা ফ্রাই করতে হবে ইনশাআল্লাহ। দেখি 3 নম্বর ট্রাই কয়টা পাই। তো ওই ছেলেকে বলছি আমি, আপনি কোন জায়গায় কী টোপ ব্যবহার করতে হবে, কোন হুক ব্যবহার করবেন, কি বাইট ব্যবহার করবেন, সেটা আপনাকে জানতে হবে। আপনি না বুঝলে কি আমার দোষ? না বুঝলে আপনি কোয়েশ্চেন করবেন, আমি আপনাকে বলবো। আপনি বাল বলবেন, গালাগালি করবেন, এটা কোন ধরনের কথা? ওরা মাছ ধরতেছে, বোর্ডে যাবে, ফ্রেশ মাছ দিয়ে ওরা ডিপ ফিশিং করবে। ওই জন্য কালকে হয়তো বা যেতে পারে, রাত্রে যেতে পারে, ওই জন্য সিমা মাছগুলি ধরতেছে এরা। আমার আবারও ধরছে মনে হয় 3-4টা। চলে গেছে, ধরছিল, চলে গেছে। অনেকগুলি ধরছে আবার, এই চলে যাচ্ছে মাছগুলি, সমস্যা, ধরে চলে যাচ্ছে আমার। এই মাছগুলির মুখগুলি হচ্ছে একদম নরম, বুঝছেন? যখন একটু জোরে টান দিই মাছগুলি চলে যায়। তবে 1 ঘন্টা ফিশিং করলে 8-10 কিলো পাওয়া কোনো ব্যাপারই না। এটা হচ্ছে 4 নম্বর থ্রো আমাদের। যখনই মারবেন একটু আস্তে আস্তে ঘোরাবেন। জোরে ঘোরাতে গেলে মাছের মুখ ছিঁড়ে যাবে। আস্তে ঘোরালে 100% ধরবে, 100% ধরবে। যত আস্তে ঘোরাতে পারেন। আবার এখানে কাছে চলে আসলে একটু তাড়াতাড়ি ঘোরাতে হবে, নাহলে আপনার ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধরছে আমার, আবার ধরছে, চলে গেছে, ধরছে, চলে গেছে, আবার ধরছে, ধরছে, অনেকগুলি ধরছে এখন। এ চলে গেছে, একটা পাইছি, 3-4টা ধরছিল, আর চলে গেছে। এই যে সমস্যা, চলে গেছে এটা, দেখতে পাচ্ছেন? আরেকটা শট দিই। আজকে সব এই মাছগুলি ধরবো, সব এই মাছ। প্রচুর সিমা মাছ এখানে, প্রচুর সিমা মাছ। একটা ধরছে মনে হয়, অনেকগুলি ধরছে এখন, আবার অনেকগুলি ধরছে, অনেকগুলি ধরছে, এই অনেকগুলি ধরছে, অনেকগুলি ধরছে। আমার রড নিয়ে যাচ্ছে, আমার রড নিয়ে যাচ্ছে, অনেকগুলি ধরছে, অনেকগুলি ধরছে, ফুল হয়ে গেছে একদম, ফুল ফুল। ও কত বড় বড় সাইজ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় সাইজ, অনেক বড় বড় সাইজ। কটা চলে গেছে দেখছেন? 3-4টা চলে গেছে, অনেক বড় বড় সাইজ মাশাআল্লাহ। এগুলো 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 কিলো 700-800 পয়সা করে বিক্রি করে। এগুলো কত বড় বড় সাইজ জানেন? দেখতে পাচ্ছেন? এগুলো 4-5টা-6টা দিলে কিন্তু 1 কেজি হয়ে যাবে। এগুলো বিশাল সাইজ, এগুলো বিশাল সাইজ। এগুলো এই সমস্যা, এগুলো বড়শিগুলো নষ্ট করে ফেলে। এগুলো একসাথে দিলে বড়শিগুলো নষ্ট করে ফেলবে। মাশাআল্লাহ, বড় সাইজ পাইছি এখন মাশাআল্লাহ, অনেক বড় সাইজ। এটা হচ্ছে 5th মনে হয়, না 6th শট। একটু ফাস্ট টানি, এরপর এখানে আসলে স্লো টানবো। প্রত্যেক শটে কিন্তু মাছ আসতেছে, প্রত্যেক শটে মাছ আসতেছে আপনার। এই অনেকগুলি ধরছে, আবারও ধরছে, অনেকগুলি, অনেকগুলি ধরছে, অনেকগুলি 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 চলে গেছে, একটা চলে গেছে। এই শিট, এই
এই এই সমস্যা আছে বাইরে থাকলে। এরা যখন পাচ্ছে না, এরা আমার সামনে চলে আসছে, আমার সামনে চলে এসে আমাকে বিরক্ত করতেছে এরা, যাতে ওরা পায় আমি না পাই, এরকম একটা ভাব আর কি, বুঝেন নাই? ওরা আমার সামনে এসে আমাকে বাইতে দিচ্ছে না, কিন্তু তারপর আমি কিন্তু ভালো পাচ্ছি। আমি ওই দিক দিয়ে মারতেছি, এখন আমি এই পাশে মারতেছি, আমি পাচ্ছি, ওরা পাচ্ছে না তেমন। ওরা আমাকে একটু ইয়ে করতেছে আর কি, ডিস্টার্ব করতেছে আর কি। ধরছে আমার অনেকগুলি, ধরছে আবারও অনেকগুলি ধরছে, অনেকগুলি সাইজ মনে হয় বড় সাইজ, অনেকগুলি ধরছে আমার আবারও। এগুলো সব সিমা মাছ মনে হয়, অনেকগুলি। আমার রড বাঁকা হয়ে যাচ্ছে, আমার রড বাঁকা হয়ে যাচ্ছে, অনেকগুলি ধরছে, অনেক অনেক, আলহামদুলিল্লাহ অনেকগুলি সিমা মাছ ধরছে। দেখতে পাচ্ছেন ফুল, একদম ফুল হয়ে আসছে আপনার, দেখতে পাচ্ছেন ফুল ফুল একদম। এই চলে গেছে আমার, অনেকগুলি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকগুলি, এগুলো চলে যে একটি চলে গেছে শুধু, আরগুলো প্রায় 7টা ধরছি একসাথে 7টা ধরলাম, একটা চলে গেছে জাস্ট। এগুলো সব সাইজের মাছ, কিন্তু সব সাইজের মাছ। এই হাতে লেগেছে। এগুলা বড়শিগুলো নষ্ট করে ফেলতেছে আবার। এই এগুলো কিন্তু কিলো 700-800 পয়সা করে বিক্রি করে, 1 কিলো। গরমের সিজনে 1 রিয়াল নিচে পাবেন না আপনি এগুলো। শীতকালে কিন্তু মাছ পাওয়া যায় বিধে একটু কমে প্রাইস, গরমের সিজনে কিন্তু প্রচুর প্রাইস থাকে। এর আরও একটা রয়ে গেছে, আমার আরও একটা রয়ে গেছে। এগুলোর মধ্যে কোনো খাবার দিতে হয় না আপনার, জাস্ট এই আর্টিফিশিয়াল এগুলা অ্যাকশন দিলে একটু অনেক মাছ ধরে। ওরা এখন আমার যেখানে বাইতেছি ওইখানে গেছে, আবার মোটামুটি আমি যেখানে বাইতেছি ওইদিকে যাচ্ছে ওরা। আবার মারলাম, ইনশাআল্লাহ আবারও আসবে অনেকগুলি মাছ। অনেকগুলি ধরছে, আবার ফুল হয়ে আসছে, একদম একদম ফুল, একদম ফুল মনে হয়। এই সব নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলি মাছ। এগুলো কিন্তু একদম সাইজের সীমা, একদম সাইজের সীমা। এগুলো হচ্ছে সাইজের সীমা। এই সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ। বড়শির অবস্থা 13টা বাজে ফেলতেছে, আমার বড়শির অবস্থা 13টা বাজে ফেলতেছে। আমি এই ভিডিওটা ওই ছেলেটার জন্য ডেডিকেট করলাম। ভাইয়া আপনি ছিপ দিয়ে মাছ ধরেন পুকুরে, তো আপনি একটু এগুলো দেখে নিন, ঠিক আছে? আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, একটু গঠনমূলক একটি কমেন্ট করবেন। এই গঠনমূলক কথাটা আমি শুনলাম ফেসবুক থেকে। আমার প্রায় সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, আমার ভিডিওর পাশে রিপ্লাই কমেন্ট দিবে, আরও কী অনেক কিছু বলে। এগুলো শুনতে কান ঝালা ভালো হয়ে গেছে আমার। যাই হোক, আমি খুবই এক্সাইটেড আজকে, অনেকগুলো সিমা মাছ পাচ্ছি। সাধারণত এতগুলো সিমা মাছ পাই না আমি।
এগুলো স্ট্যান্ডার্ড সাইজ তো। Oh my god. Full mona, full. Good size. Shit. আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছ পেয়েছি আমরা, সাথে দুইটা বাইলা মাছও পেয়েছি, অনেক সিবা মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সিবা মাছ পেয়েছি আমরা।